সবার পছন্দের ড্রেসটা পরে চলে আসছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত সানভিজ বাই তনি ফেসবুক পেজের অ্যাডমিন নারী উদ্যোক্তা রুবাইত ফাতিমা তনি। রাজধানীতে কয়েকটি শোরুম আছে তার। অনলাইনেও বিক্রি করেন পোশাক এবং কসমেটিক্স। তবে এবার তার বিরুদ্ধে শিশু সন্তান মান্তাহা ইসলাম সানভিকে জোর করে আটকে রেখে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার গুরুতর অভিযোগ তুলেছেন তার প্রথম স্বামী এবং সানভির বাবা সদরুল ইসলাম শোয়েব। মঙ্গলবার কিশোরগঞ্জ জেলা শহরের আখড়াবাজার এলাকায় সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন শিশুটির বাবা শোয়েব। তৃতীয় বিয়ে করছে কোথায়? আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং স্থানীয়ভাবে জানতে পারলাম সে ইংল্যান্ডে একজন রাসেল নামে একজনকে বিয়ে করছে এবং আমি ওইভাবেই জানতে পারি উনি একজন ক্রিমিনাল, উনি ক্রাইমের সাথে জড়িত। তো আমি শুনতে পারতেছি যে সানভিকে ওইখানে নিয়ে যাবে। এখন সানভিকে ওইখানে নিয়ে যাবে, তো এটা তো আমার জন্য খুব টেনশনের বিষয় যে আমার মেয়ের ফিউচারটা কি। এই ছোট্ট বয়সে 11 বছর বয়স আমার মেয়েটাকে নিয়ে যাবে ওখানে একজন ক্রিমিনালের কাছে, তাহলে আমার মেয়ের ভবিষ্যৎ। জানা যায় 2013 সালের 28 জুন রুবাইত ফাতিমা তনির সঙ্গে বিয়ে হয় শোয়েবের। বিয়ের পর মান্তাহা ইসলাম সানভির জন্ম হয়। বর্তমানে তার বয়স 11 বছর। পরে তাদের দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ায় 2018 সালের 11 ফেব্রুয়ারি বিচ্ছেদ হয়েছিল তাদের মধ্যে। এরপর দ্বিতীয় বিয়ে করেন তনি। গত 15 জানুয়ারি ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তনির দ্বিতীয় স্বামী ব্যবসায়ী শাহাদাত হোসাইন। বয়সের ব্যবধান এবং সম্পর্ক নিয়ে তনি তখন ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন। এদিকে তনির দ্বিতীয় স্বামীর মৃত্যুর 1 বছর পূর্ণ হওয়ার আগেই নতুন বিয়ে করেছেন তিনি। তার তৃতীয় স্বামীর নাম মোহাম্মদ সিদ্দিক। তিনি দেশের পরিচিত উদ্যোক্তা এবং মানশিপ টেলিকমের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক। বর্তমানে তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন। সংবাদ সম্মেলনে সানভির বাবা শোয়েব অভিযোগ করে বলেন, সানভি শিশু থাকায় শর্ত অনুযায়ী সে মায়ের কাছেই বড় হতে থাকে। তবে মাঝে মধ্যে বাবার সঙ্গে মেয়ের দেখা করে দেওয়ার কথা ছিল, কিন্তু তনি আমার মেয়ে মান্তাহা ইসলাম সানভিকে অন্যায়ভাবে ঢাকায় আটকে রেখেছে। তার সঙ্গে দেখা করার কোনো সুযোগ দিচ্ছে না। তারপরে এক পর্যায়ে সে আমার মেয়ের সাথে টোটালি যোগাযোগ বন্ধ করে দেয়। আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, যাই হয়েছে আমি একটু যাই, সানভির সাথে একটু দেখা করার চেষ্টা করি। যদি আমি গেলে তো মেয়েটা আসবেই। আমি গেলাম, তারপরে আমি সানভিকে মেসেঞ্জারে ফোন দিই, নাম্বারে ফোন দিই, ফোন ধরতেছে না। এরপরে এক পর্যায়ে আমি তার মা রুবাইত ফাতিমা তনির নাম্বারে আমি কল দিই, অসংখ্যবার কল দিই। কল দেওয়ার পরে ফোন ধরতেছে না। পরে আমি দারোয়ানকে দিই, যে ওনাকে বললাম আপনি একটু ইন্টারকমে কল দিবেন, ওর বাসায় কল দিছে। কল দেওয়ার পরে কেউ একজন ওখান থেকে ইন্টারকমে উত্তর দিছে যে সানভি তো বাসায় নেই। তারপর অনেকক্ষণ পরে প্রায় 1 ঘন্টা আমি এখানে দাঁড়ায় থেকে সানভির আম্মুর নাম্বারে রুবাইত ফাতিমা তনি ওনার নাম্বারে আমি কল দিই। কল দেওয়ার পরে উনি সানভি ফোনটা রিসিভ করে। তো সে বললো আমি তো এখানে নাই, আমি মাওয়াতে আছি। আচ্ছা ঠিক আছে, তুমি মাওয়াতে আছো, কোথায় আছো বলো, আমি সেখানেই আসতেছি। তারপর সে বললো যে না, মাওয়াতে তুমি কেন আসবে, মাওয়াতে তো আসার সুযোগ নেই, আমি তোমার সাথে দেখা করবো। তারপরে আমি সোশ্যাল মিডিয়াতে ওর ভেরিফাইড ফেসবুকে আমি পোস্ট দেখলাম, ওরা উত্তরা অথবা গুলশানের কোনো একটা রেস্টুরেন্টে সানভি, সরফরাজ তার যে দ্বিতীয় পক্ষের যে ছেলে এবং তারা 3 জন ওই উত্তরা অথবা গুলশানের কোনো একটা রেস্টুরেন্টে তারা ছিল। মেয়েকে উদ্ধারে সংশ্লিষ্টদের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শোয়েব। সেই সঙ্গে তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। তার অভিযোগ, তনি শিশুটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে খারাপভাবে উপস্থাপন করে ব্যবসায়িক উদ্দেশ্যে ভাইরাল করেছে। এতে সে মানসিক ট্রমার মধ্যে পড়েছে। বাংলাদেশ হচ্ছে মুসলিম গরিষ্ঠ দেশ, মুসলিম কান্ট্রি হিসেবে বাংলাদেশ সারা বিশ্বে পরিচিত। তা আমি একজন মুসলমান হিসেবে আমি চাইতেই পারি যে আমার স্ত্রী, আমার বোন, আমার মা, আমার সন্তান ইসলামের বিধান অনুযায়ী যতটুকু সম্ভব চলার এবং পর্দার মধ্যে চলার। যেহেতু এই কথাটা বলার পরে আস্তে আস্তে এটা নিয়ে আপনারা হয়তোবা দেখবেন, সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে আমার মেয়েকে নিয়ে অনেক ধরনের টিকটক তার মা করেছে এবং অনেক ধরনের লাইভ করাইছে, প্রোডাক্ট নিয়ে লাইভ করাইছে, অনেক ধরনের করছে, এই ধরনের কাজগুলা করাইছে এবং
মানুষ অনেক বাজে ভাবে এগুলা কত মানে কমেন্ট করছে, যেগুলা বাবা হিসেবে আমি আসলে অভ্যস্ত না। সানভীর বাবা শোয়েব চান তার মেয়ে ইসলাম ধর্মের আদর্শে বড় হোক, সেজন্য তিনি এখন নিজের মেয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। জিয়াউর রহমান, যুগের চিন্তা।